তার দাড়িটা যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা। তো এতদিন কামাই অহন রাখছে গেরে, এতদিন কামাইছে রে জিবিয়া দিছে, নায়নাত করইছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় না দাদার গাল দি এ ধার, আমরা নানার গাল দি নরম। ওই যে নানায় দাড়ি রাখছে, দাদায় কামাই রেখে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া পাইছে আর কি কইল কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা ঠেলার লোকে আইয়া পড়ছে বড়বড়াইয়া। এবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি, এবারে সরম দেয় আপনার, আর কবে সরম হইব, আর সরম রইব কবে? এরপরেও তারা হলো, এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা, আগে না টান টান সামলা ছিল, না গাল ভিতরে গেছে গা। এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন সিফান মিতে দাড়ি ঠিক করিস না, হেবারে কয় ঠেলতাছি বারো না। আরে অসিব্য, তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আস, এরপরও তোর গাল বাড়ো না, এরপরও তুই কামাস, তুই একটা কামাই না, তুই বড়বড়া কোথায় একটা অসভ্য কামাই না, তুই ঠিক কিনা ক না? না এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন, তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়ে থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না, ঠিক কিনা কও? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কিতাম আপনার, আপনি কি শুধু মানুষ কম বুঝে, এবার জুয়ান হইতে চায়, কামাইয়া জুয়ান হইলে লাগবে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে, তুমি কামাইয়া জুয়ান হইতে পারবো, ঠিক কিনা কও? কামাইয়া জুয়ান হন যায়, কলব দিয়া জোয়ানো যায়, তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব তোমার। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আমি দরজা থেকে মজ কইরা তারপরে মাহফিলতে গিয়া শুয়ে সে চিন্তা, হুজুর কথাটি কইল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, এখন যদি আটকা মইরা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া, কামাই তো রাখছি, কামাইব কিন্তু এই কামান্যা বেটাটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, কামান্যারে তো হ্যানতে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। চালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর, আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে নেব ফিটতে, এটা কারা জায়গা ফিটার ডরে কাটারে উঠতে গেল কেন, ফিটার ডরে উঠতে লাইছেন বল, এখন কি ফিটাফিটি শুরু হইব নি? আমার করছে আইতে আছে ফিটা লবাই জিজ্ঞাই, আরে তাহলে আর কবরের কথা কইতে আসি, বোয়া এবার বোয়া বোঝাইয়া বোয়া, আরো কথা আছে বল, তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু, হালাল কাকু, এবার যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দি কামাইলেন, কাকু কামাই না মনের তো কোন আরেকটু বাড়াই দিলে কি কামাই? আচ্ছা আমি মুস্তাক ফয়েজি, হ্যাঁ, আমার যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাকে আর কয় দাড়িটি কামা দাড়িটি কামা দাড়িটি, আমি কাম জাজরা কইরা কামাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এইটার নামে তো ইমান, ইমান বিচারে পার না, এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য, মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? অনেক খারাপ মানুষ আছে, বুঝে না, যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা, জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম না, আসেনি বড় বড় আমার কথা, তারে সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই তারে, আর যেমন তেমন ফহিরু সুবা দিলে তারে ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন লাগবো না তারে,
যত কথাই বুঝা কাম লাগলে জাহান নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। মাপসাই সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়েন না। আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি, এরপরে যদি দলকরণ যায় করা, না হইলে এই দলের গোষ্ঠী মানে। আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দলকরণ যায় আসি, আল্লাহর বিপক্ষে যে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তিনটা তাকিয়ে হবে অসিদ্ধ কহেন তোর দল দল বেড়াত লাগাইলে আমি দেখবি কোন ঠিক নি রে। আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের তাল গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই। অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা? ক্লিয়ার কথা, কোনো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে আইএ পড়বা, বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো কর হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া কয় বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেরিয়ে কইতাম পারা, কোন কলেজে পড়ছি এটাও কইতাম পারা, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করণ যায়, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই জিনিস, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাইলে না, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবো? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। যায় আমি করাম দাঁড়িয়ে রাখাম কার লাগিয়া, নামাজ পড়াম কার লাগিয়া, কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারে মস্কারা আইবই, আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্যকরণ লাগবে। বাসে উঠলে সবাই ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে থেকে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাইলে এইটা কইরা লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে। চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখটি এমনি বাড়ি যে গিতে আছে, এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? তো আমরা তো এই নবীর উম্মত, আমরা ডর দেহ কি ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাই এলাম ঠিক নি রে। যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাস কিন্তু, গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাই লাভ নাই। যারা ইমানের বোঝা ফাইয়া লাইছে তারা জালের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? আমরা বুঝে উন্নয়ন নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তোলা। সবাই কোনা আমিন। এটার নামে তো ইমান বেড়া। জীবন দিয়ে কিতা করবি তুই? ফিফড়ারও তো জীবন আছে, ডলা দিয়ে দি কত ফিফড়া মাইরা লইলা। মশা মারতাম পানিটা দিকে, সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে বেরিয়ে থাপড়াই আমার সিরা, কই লাভ আছে? মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কও? এই জীবনটার কি দাম আছে? আবু জেহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন, আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। আমার দাম আছে, কারণ আমার ইমান আছে, ঠিক কিনা কও? ইমান সাহস করে কইবেন আমি ইমানদার। পেলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আর লেগে আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আর লেগে আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আর লেগে আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হলো টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না, আল্লাহ আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেউ হলো বুঝছো না তুমি? আমি আল্লাহ ইমানদার। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না।
তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি, আল্লাহ কি আমি ইমান। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি, আল্লাহ কি আমি ইমান। আমি চিন্তা করছি বাসাম কয় বছর, যে কোনো সময় মইরা যেতে পারি। কই আব্বাই কো? আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি নাই। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাইয়া উঠছি। এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক। চাচা সহজ সরল মানুষ ছিলেন, আমারে চাচা চাচা ডাকতো। চাচা আইসে বন, এবার নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করত। এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো, এটাই তো জীবন। কই গেল জীবন তুমি যাইবা কই, কই গেল তোমার আব্বা। একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো, দুনিয়াটা তোমার জন্য বেফানা। তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা, মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক শীত আব্বা। আব্বা পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো, আপনার না একটা আইল্লা আসিল, আপনার না আগুন ফুয়াইতেন। আর যা যে আপনি কবরও আছেন, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম। আব্বা আপনি যে কবরে থাকেন, জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি? মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না, কাঠের টুকরাও দিলাম না আমরা। আমি মাঝে মাঝে মাঝরাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই, আপনার মাথাটা বরাবর বই, দেখে কোনো শব্দ নাই। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমারই চিনছেননি আপনি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি এন্তেকাল করছেন, তখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনার একটা কথা জিগাই আব্বা, আপনার একটা কথা জিগাই। আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা, আমার গাড়ির ভিতরে হিটার আছে, সামান্য একটু 8টা মাহফিলও যেমন লাগলে আমার শীতে কাঁপন ধরে যায়, কম্বল গায়ে দিয়া ঘুমাই। মাঝরাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম, আব্বা ও আব্বা আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএসরে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনারে কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারাখানি ভেসে উঠে। আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ, আমার মতো এমন যারা আব্বা হারাইছ, আমার মতো এমন যারা আম্মা হারাইছ, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না। আমরা
তো বাড়া কইটা যদি মইরা জিজ্ঞাই এই রাইতটা যদি না পারো তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তোবার আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই 3টা কাম করাম। এর মাইদি দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া। যার যার আব্বা তার তার, আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আর নিজের লেগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না। আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারো নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার। তো মানুষ আমার পছন্দ করবে না। আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন। আমি কি উনি হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুরু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন করে দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন পারবেন। আমিও কেয়ামতের ময়দানে কইতাম ফারাম, আল্লাহ আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার বুড়িদ বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পাই আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেডাই কইব তারা এই কথাটি? আর কার কথা কেডা শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্ত হইলে এতক্ষণে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাজি দিয়া বিড়ি টান দিয়া লন্ডিল বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছেও না মার্শাল্লাহ। ওই যে মুখ লাগছে তো, না আইসে আইসে মার্শাল্লাহ, আসো আসো আসো, কি ময়না হইছি, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এখান দিয়ে এখনো মার হাবা কর না কেন? একজনও লইলেন না। হ্যাঁ, সবাই মিললে আমরা বসি, তবা করা। তবা করা দরকার আছে নেই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? তো তবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই এখানে ওই অজুখানাটা কত করণ লাগবে, সামান্য কটা টেহা লাগে। আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তাহলে অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। এবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনারা। এটার লেগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম। ওই আল্লাহ আব্বা না, এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি পড়িয়া নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব। আব্বার নামে আম্মার নামে জাফর টেফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই। এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালা, মানুষ এখানে উজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সোহাব আব্বার কবরও যাইব। আমার কাকু এই হেলালুদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা রাখলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে শুনছে, কানছে। আমার কাকুয়ে 10,000 টাকা জোরে কোন মাথা। দাদা দাদি কে আছে? আমার দাদা নেই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ, আমার কাকুয়ে ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়া, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে। সবাই কোন আমিন। 2 নম্বরে একজনে 10,000 টাকা দেয়। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ 10,000? হ্যাঁ, এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন? 10,000 পারবেন নি? মসজিদের অজুখানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত।
অজু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাত যাইত। অজুর লেগিয়া আছেন নি একজন 10,000 কই আলাইলাম যে আত্রা খালি যাইব হেনতে দিঘির ফাটতে, হ্যাঁ দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার, তাই আরেকজন 10,000 নাই। আল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি না কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই আপনার কিতা করিমবাড়ি এসেন্টে আইলা কেমন আপনার বাড়ি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মারহাবা কয় না? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির, উনি দিলেন 10,000। ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগেনি, কখন ইমার্জেন্সি নিয়ে ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যে আমি ডাক্তারের লগে আলাপ করছি। বইয়ে তো সিফাতে বইয়ে থাক। হ্যাঁ আচ্ছা, আরেকটু বল, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফরান ফুটবো। তোমার মায়া করি তো, চেহারা সুন্দর তোমার সামনে। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আর একটা লুকামাল লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে না দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা পারবেন না আরেকজনে অজুখানার দিবেন। কাম লাগলে আপনি ইট কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন, 10,000 টাকা দিয়ে রিক্সা দিয়ে পাঠাই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, বাতাত করে আনুক না হইলে লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাইবেন। আসেন না একজন? 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা হইলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ কই আল্লাহছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট, যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়া তুমি অজুখানাটা হইয়া যে ওকে একটা ঠেলার লগে আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ সব গরিব আমরা, দিঘির ফাড়ে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা এখনো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ তুমি হাতটা খালি ফিরাই দিও না আল্লাহ। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না, আপনি এত্রি লইয়া খেলে দিয়েছেন কিন্তু না, তো এটা দিয়ে হালাই দিব লইয়া বই। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, পোশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ কিনা? মোহাম্মদ স্বপনে রে, আমরা স্বপনে দিয়া লাইব রে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে? হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ বলো মারহাবা। আর কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম কিনা? শরীফে, করিমবাড়ির শরীফে নাম কইতো মতে শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। এরপরে তুমি সিমেন্ট মাথাত লই আটবা, নামাইনা ফেটা আর 2 জনে দিবা 10 বস্তা করে। 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ কি নাম?
জিয়া আরিফ আরিফুল ইসলাম ভুইয়া মাওলানা ও ও মাশাআল্লাহ তুমি ফরিদুজের ছেলে ছেলে শাস্তা ভাই রে বস ফরিদ হুজুরের ছেলে উনি দিব 10 বস্তা হয়ে গেছে 40 মারহাবা কয় না আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট শেষ ভালো যার সব ভালো তার 10টা বস্তা সিমেন্ট কে আছেন একজন আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5,000 এদিকে টেহা রে কেউ টেহা মনে করে মাসাল্লাহ আর কেউ দিবা না কে নাম মাসুম ভুইয়া দিল 10 বস্তা হয়ে গেল 50 বস্তা মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লোক পারবেননি আমার ডর করতে আছে তারপরও আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন সাহস কইরা কইছি আল্লাহ সাহস কইরা কইয়া লাইছি তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও 1000 ইট আছেন না 1000 ইট আল্লাহ ওই করিম বাড়ির সামনে মসজিদের সামনে নামাই দিলে এসব এবার বাহিরে আননের দায়িত্ব এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়ে বাহিরে কেমন আনবো এটা আমার চিন্তার দরকার নাই পারবেন না একজন 1000 ইট আল্লাহ আল্লাহ সাহস করে কইছি পারবেন না একজন 1000 ইট একটা লুকন তত অন্তত আমার কথাটা থাহে আল্লাহ যে আমার কথাটা রাখবো তুমিও কেয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও সবাই কোন আমিন আছেন না একজন 1000 ইট পারতেন না নাই আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট আল্লাহ তুমি কবুল করো বিদেশ আছে ফুত এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন তাই যেন সহি সালামতে থাকতে পারে আকামাটা কমে যেন আটকাই না লাগে প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ 1000 ইট দেউন এই প্যান্ডেলটাতে একটা লোক নাই পারতেন না একজন পারতেন না আত্রা ফেরত নিয়ে গেতাম দিঘির ফাড়ের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও অজুখানাটার লাগিয়া 1000 ইট আল্লাহ তুমি কবুল করো পারতেন না নাই 5000 টাকা দিবেন একজন তার যে হুজুর আমি 5000 টাকা দিয়ে দেবো 10,000 পারবো না 1000 ইটও পারবো না আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়ে 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেব আসেন একজন 5,000 টাকা 5,000 নাই 5,000 টাকা দেবেন একটা লোক নাই প্যান্ডেলদার সব বইয়া রয়েছে জিম খেটটা আসেন নি হাজার 5,000 টাকা চাইছি 1,000 2,000 যারা দিবেন তারও আত্মীলাম দেরি করেন না রাইত হইছে ঠান্ডা পড়তে আছে 1,000 টাকা কে দিবেন 1,000 মার্শাল্লাহ কি নাম আব্দুল ওয়াদুদ সাহেব উনি দিলেন 1,000 2 নম্বর কে আছো 1,000 2 কি নাম হ্যাঁ মোহাম্মদ হৃদয় তে দিছে 1,000 হয়ে গেল 2,000 3 নম্বর কে আছো 1,000 টাকা 1,000 আছেন 1,000 টাকা দিবেন আছেন একজন আনিসুর রহমান চৌধুরী দিঘির পার নিবাসী নগদ 1,000 টাকা কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ কি নাম মুস্তাম চৌধুরী উনি দিলেন 1,000 বলেন মারহাবা আর আছেন নি কেউ 1,000 পারলে এখন দিবেন না এটা পরে দিবেন অসুবিধা নেই হ্যাঁ ফরিদুদ্দিন সরকার ডাক্তার ফরিদুদ্দিন সরকার উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম এখানে কথা কয় কেন মোহাম্মদ লিটন আদরের লিটন দিল 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছেন 1,000 কি নাম
খলিলুর রহমান ভুইয়া, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কে আছেন? 1000 1000 আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর নাই, আমরা এখন তওবা করব। আর যারা আছেন সবাই নামাজের মতো করে বসে। মাশাআল্লাহ, কি নাম? আশরাফুল ইসলাম ভুইয়া, উনি দিচ্ছেন হুজুরের ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, কাকুও কষ্ট করে আইয়ে। 16ই জানুয়ারি ইনশাআল্লাহ আপনার সবার দাওয়াত, সবাই যাবেন। 1 নম্বর। 2 নম্বর কথা আপনারা জানেন যে আমি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এবং এই হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে, ফ্রি চিকিৎসা হবে ইনশাআল্লাহ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা। তো জুন মাসের, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ আমরা প্রথম তলার ছাদের ঢালাই দিছি, এবং এই গত বছর 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। সামনে মাহফিলের পরে আমরা 3 তলার ছাদের ঢালাই দেব ইনশাআল্লাহ। এই 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা। এটার সাথে পাথর এবং সিলেট সেন, এই মিলাইয়া জিলাইয়া মোটামুটি অনেক টাকা। আপনারা সবাই খাস করে মন থেকে দোয়া করবেন, এটা আমাদের সম্পদ। আমি মুশতাক ফয়েজি একদিন থাকবো না, কিন্তু এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে। আমার 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড জমিন আমার একসাথে। এর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই প্রতিষ্ঠানগুলো সবার জন্য। আমি মাত্র চেষ্টা করছি আর কি, আল্লাহ মাশাআল্লাহ দাঁড় করাইছে।
মসজিদের 3 তলার ছাদও হবে। আপনাদের সবার কাছে দোয়া চাই, মন থেকে আমার এই মসজিদটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আর এখন যেহেতু আমাদের পীর সাহেব হুজুর শীতলাইর উনি সভাপতি আছেন, আপনাদের জন্য দরবারের পক্ষ থেকে তাবারুকেরও ব্যবস্থা করা হয়েছে। হুজুর এসে দোয়া করবেন, তারপর ইনশাল্লাহ তাবারুক নিয়ে আপনারা যাবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার যদি কখনো আসি কথা হবে ইনশাআল্লাহ ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, সবাই কোনা আমিন। আমাদের মা বোন যারা, তাদেরকে যেন আবেদা সলেহা জাহেদা বানাই দেয়, সবাই কোনা আমিন। আমার কলিজার টুকরা যুবক যারা, তাদেরকে যেন দ্বীনের খাদেম বানাই দেয়, সবাই কোনা আমিন। আমার উসমান হাদিকে আল্লাহ যেন শহীদ